স্বাস্থ্যসেবার অন্তরালে থাকা ক্লান্তি, দিনরাত্রির পরিশ্রম আর অগণিত চ্যালেঞ্জের গল্পগুলো যখন এক ছাদের নিচে সুর মিলায়, তখন তৈরি হয় নতুন এক ইতিহাস। এরই প্রেক্ষিতে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ওয়েজিজ হলে সফলভাবে অনুষ্ঠিত হল বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম হেলথ ক্যাডার ডে 2026। সেবা, সাম্য ও মর্যাদা এই মূল মন্ত্রকে সামনে রেখে আয়োজিত এই অনন্য মিলন মেলায় স্বাস্থ্য ক্যাডাররা মুখোমুখি হয়েছেন তাদের পেশাগত নানা সংকট ও কর্মক্ষেত্রের সুরক্ষা নিয়ে। অংশগ্রহণকারী চিকিৎসকরা বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি জনগণের আস্থা ধরে রাখা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গণমাধ্যম ও চিকিৎসকদের পারস্পরিক বোঝাপড়া বাড়লে এই দূরত্ব অনেকাংশে কমে আসবে। এই হেলথ কেয়ার অ্যাসোসিয়েশনটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা হেলথ কেয়ার আছেন তাদের একটা ডিগনিটি এবং তাদের পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং আমাদের যে স্বাস্থ্য খাতে নিয়মিত প্রমোশন, তারপর আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা, এগুলো নিয়ে কাজ করা। উপজেলা লেভেলে সার্ভিস দিতে যান তখন কিন্তু তাকে বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। তো আজকে আমাদের এই হেলথ ক্যাডার ডে অ্যাসোসিয়েশনের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা এই যে হ্যান্ডস অন ট্রেনিংগুলো বা যেই বিষয়গুলোর উপর আমরা বিভিন্ন ওয়ার্কশপ করেছি, এই ওয়ার্কশপগুলো আমাদের পেশাগত দায়িত্বটাকে আরও বেশি পরিপূর্ণ করে তুলবে বলে আমার মনে হয়। একজন ক্যাডার কর্মকর্তা হিসেবে সঠিক সময়ে পদোন্নতি ও কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে কাজের প্রতি স্পৃহা ও মানসিক প্রশান্তি দুটোই ব্যাহত হয় বলে জানান তারা। আমি আমার রাষ্ট্রের জায়গা থেকে আমি এখনো একটা প্ল্যাটফর্মে আসতে পারিনি। আমাকে আগে ওই জায়গা ঠিক করতে হবে, তারপরে হচ্ছে অ্যাডভোকেটশিপ, ডক্টরশিপ আমরা যেভাবে রেজিস্ট্রেশন দিবে বা আওতাভুক্ত আনেন, তাহলে আমরা অর্গানাইজ করতে পারবো। আমরা কাকে তথ্য দিব, কাকে আমরা মানে আমাদের জিনিসগুলো শেয়ার করবো, তখন আমাদের কাছে একটা অবগত হবে যে আমরা একটা অর্গানাইজড ওয়ে আমরা স্বাস্থ্যসেবা দিতে পারবো। ওনারা আমাদের কাছে তথ্য চাইলেও আমরা দিলাম। কিন্তু এখন না, যে কোনো জন আসে একটা থ্রেড ডে, যে কোনো সুবিধা চাইবে, ও সুবিধাটা না পারে আমার বিরুদ্ধে লেগে থাকে। তো এইগুলো আসলে একদিনে তৈরি হয় নাই। আমি আশা করব যে পরবর্তীতে ডক্টরদের সুরক্ষা এবং নিরাপত্তার লেভেলটি ভালো হবে এবং সামনে বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন সামনে সকল ডক্টরদের স্বার্থ রক্ষার, সরকারি ডাক্তারদের কাজে এগিয়ে যাবে। মাননীয় প্রধান অতিথি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার বক্তব্যে স্বাস্থ্য খাতের সামগ্রিক সংকট নিরসন এবং চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ফরচুনেটলি বিগত বছরগুলোতে যে ঘটনাটা ঘটেছে, এই স্বাস্থ্য খাতকে পুরোপুরিভাবে সেক্টরকে দলীয়করণ করা হয়েছিল, যার ফলে যারা যোগ্য ডক্টর তাদেরকে দূরে দূরে পাঠিয়ে দেওয়া হয়েছে, পদোন্নতি দেওয়া হয়নি। তাদের শিক্ষার যে সমস্ত হাসপাতালগুলোতে বা কলেজগুলোতে তারা টিচিং ছিলেন, সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সর্বোপরি একটা আমস্থাপন তৈরি করা হয়েছে যাতে করে যোগ্য চিকিৎসকরা তারা সঠিকভাবে কাজ করতে না পারে। তো এই যে অ্যানোমালিজ হয়ে আছে, এই অ্যানোমালিজগুলোকে দূর করা সহজ কথা নয়। আপনারা সবাই জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্য খাতের উপরে। অনুষ্ঠানের সভাপতি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ডাক্তার খালেদ আহমেদুর রহমান বলেন, চিকিৎসকদের মানসিক প্রশান্তি, কর্মক্ষেত্রের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং একটি শক্ত ভিত্তির উপর দেশের স্বাস্থ্য খাতকে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি। হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন সবসময় হেলথ ক্যাডারের সদস্যদের জন্য অধিকার, পেশাগত মর্যাদা, দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এবং জনগণের জন্য আরও উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আমাদের স্বাস্থ্য সেক্টরে বেশ কিছু সমস্যা আছে: নিরাপদ কর্মপরিবেশ, জনবল সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, পদোন্নতির বঞ্চনা, যোগ্য ও ব্যক্তির যথাযথ স্থানে পদায়ন না হওয়া, এগুলো সহ আরও অনেক সমস্যা আছে। বর্তমান সরকার অনেক সমস্যা সমাধানে ইতিমধ্যে উদ্যোগী হয়েছেন। এবারই স্বাস্থ্য খাতে প্রথম বাজেট বাড়ানো হয়েছে।
চিকিৎসকরা প্রতিনিয়ত অন্যের মানসিক ও শারীরিক সুস্থতা নিয়ে ভাবেন, কিন্তু ক্যাডারদের নিজেদের মানসিক প্রশান্তি ও বার্ন আউট কাটানোর বিষয়টি সবসময় অবহেলিতই থেকে যায়। সব বাধা অতিক্রম করে ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স ও উন্নত স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। খোলামেলা আলোচনা, মতামত বিনিময় এবং সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে শেষ হয় ঐতিহাসিক এই আয়োজন। প্রতিকূলতা যত বড়ই হোক, ক্যাডারদের মর্যাদা রক্ষা ও মানসিক স্বস্তি নিশ্চিতের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে আরও সমৃদ্ধ করার এই অঙ্গীকার অব্যাহত থাকবে। শাহরিয়ার রাজ, মেডিকেল পোস্ট, ঢাকা।